সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা যেতে চলেছি বহরমপুরের মোহন টেলিকাস্ট সাইয়ারা মুভি দেখার জন্য। रोम रोम भाइयों, ये शाम का दिलकश मंजर, ये साहिल और समंदर, कहते हैं आप न जाएं। पकड़ मारो जो पकड़ हैं? ये क्या हो गया? बैगन। গাইস, তোমরা সকলেই জানো সাইয়ারা মুভি এখন অনেক ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য অনেকদিন থেকে যাবো করছিলাম ভাই। সেই জন্য আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছি আমার বউ এবং আমার 3টে বন্ধু। এবং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি স্করপিও নিউ ভাই, একদম আমার বন্ধুর গাড়ি, এবং আমরা অনেক এনজয় করতে করতে আজকে যাচ্ছি বহরমপুর। তো আজকের আবহাওয়াটাও গাইস এত সুন্দর রয়েছে। আজকে আমরা কোথায় যাবো? মোহন টেলিকাস্ট সাইয়ারা মুভি দেখতে। একদম। এখানে গাইস ব্রেক নিয়ে নিলাম 1 মিনিটের জন্য। বহরমপুরের ঠিক কাছাকাছি আছি। मेरे साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है। हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं और গাইস ফাইনালি আমাদের 2 মিনিটের ব্রেক ছিল। ব্রেক কমপ্লিট করে আমরা এখন আবার রওনা দেবো বহরমপুরের উদ্দেশ্যে। ভাই, এই মুর্শিদাবাদের রাস্তাগুলো এতই সুন্দর লাগে, কি বলবো। অনবয়ন রাস্তা গাইস, আমাকে তো দারুণ লাগে, দুর্দান্ত। আজকে আবহাওয়াটাও একদম চিল ঠান্ডা ভাই, খুব সুন্দর শীতল হাওয়া, জাস্ট অসম লাগছে ভাই। অবশেষে 1 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি এখন আছি বহরমপুর ওভারব্রিজে। বন্ধুরা, এটা হচ্ছে সেই মুর্শিদাবাদের ভাগীরথী নদী, অর্থাৎ গঙ্গার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখান থেকে ভাই ভিউটা অসাধারণ। 2 সাইডে দেখতে পাচ্ছি একদম জলাশয়, এবং উপরে ওভারব্রিজ হয়ে আমরা যাচ্ছি আজকে। আবহাওয়াটা ভাই দুর্দান্ত লাগছে, কি বলবো, অসম। অবশেষে দেখা গেল বহরমপুরের গ্রাউন্ডে ভাই ট্যাঙ্ক, ভারতীয় ট্যাঙ্ক। আরে এটা হচ্ছে গাইস বহরমপুরের জেল। দেখতে পাচ্ছ এরিয়াটা ভাই অনেক অনেক বড়, কি বলবো। গাইস, তোমরা কারা কারা জেলে গেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। অবশেষে গাইস প্রায় 1.5 ঘন্টা রাস্তা কভার করার পরে ফাইনালি আমরা চলে এসেছি এখন বহরমপুরের মোহন মল। বন্ধুরা, এটা হচ্ছে বহরমপুরের মোহন মল, এবং বাঁ সাইডে আছে গাড়ি পার্কিং। তো বন্ধুরা, আমাদের ড্রাইভার দা মানে আমাদের বন্ধু গাড়ি পার্কিং করতে গেল। বন্ধুরা, এই মোহন মলের ভিউটা একবার দেখে নাও, ভিউটা ভাই দুর্দান্ত। বহরমপুর হচ্ছে গাইস দ্বিতীয় কলকাতা, অনেক বড় শহর, আমাকে খুবই ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। গাইস, এখন আছি আমরা মোহন মলে। তো আমাদের সাইয়ারা মুভি 12টা 15-তে স্টার্ট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা 40 ভাই। তো 10-15 মিনিট আমরা অলরেডি লেট হয়ে গেলাম। এখানে গাড়ি পার্কিং করে আমরা যাব সোজা মলের দিকে। অবশেষে গাইস আমাদের ভিতরে প্রবেশ করতে না করতে গাইস মুভির কিন্তু ব্রেক টাইম দিয়ে দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ ভাই এত পরিমাণের ভিড় রয়েছে আজকে, কি বলবো। এরা সবাই ভাই সিনেমা দেখছিল। আর এই দেখতে পাচ্ছ ভাই সাইয়ারা মুভির পোস্টারের সামনে কে কার ফটোতে কে চলে আসছে গাইস, বুঝতে পারছিলাম না। তো গাইস, এটা হচ্ছে মোহন মলের 2তলা। মলটা এতই সুন্দর, কি বলবো, অসাধারণ ভাই। এখানে লিফটেরও কিন্তু ব্যবস্থা আছে ভাই, একদম দুর্দান্ত অসাধারণ একটা ডেকোরেশন ভাই, দারুণ লাগে এখানে আসতে। हम सबका मकसद एक ही है, चीन टपाक डमडम। ফাইনালি গাইস অনেক খিদা লেগে গেছিলো, সেই জন্য নিয়ে নিলাম একটা কেকের পেস্ট্রি। সেটা খেতে দারুণ ছিল। বরের সঙ্গে প্রথমবার এলাম মোহন মল। মোহন মলটা ঘুরে দেখতে খুব সুন্দর লাগলো। এটা খেতে খেতে আজকের মুভিটা এনজয় করব। के हो ना जाए प्यार तुमसे मुझे कर देगा, तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा जो मैं चाहता ना। के हो ना जाए प्यार तुमसे मुझे कर देगा बर्बाद। গাইস, এবার আমি বুঝতে পারছি এই মুভিটা এত ট্রেন্ডিংয়ে আছে কেন, এবং এই মুভিটা দেখে যারা যারা কাপিলরা আছে ভাই ওরা কেঁদে ফেলছে কেন। তো গাইস, এটাতে অনেক লজিক আছে, তো সেটা আমি বলছি না। এই পুরো মুভিটা দেখার জন্য, লজিকটা বোঝার জন্য গাইস এই পুরো মুভিটা তোমাদেরকে দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। মুভিটা দেখতে দারুণ লাগলো ভাই।
তো ফাইনালি গাইস আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে এবং আজকে ভাবলাম গাইস লাঞ্চটা এখানে করব না, আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করব গাইস পাপ্পু ধাবা। গাইস শুনেছি নাকি বহরমপুরের ফুল বাজার অনেক বিখ্যাত, তাই ফটাফট বহরমপুর চলে এলাম। আর এখানকার গোলাপ ফুল না নেবো তা কখনো হয়? বন্ধুরা দেখতে পাচ্ছ গোলাপ ফুল নেওয়ার জন্য 4 চাকার উইন্ডোর বাইরে কেমন টুপি মারছে, বলবো গাইস অসাধারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি বহরমপুরের গোলাপ ফুলের বাজারে, এখান থেকে একটা ফুল নিয়ে সরাসরি চলে যাবো গাইস পাপ্পু ধাবা। এদিকে আমার বন্ধুরা এসেছে বহরমপুরের গোলাপ দেখার জন্য। ভাই ফুলগুলো দেখা একদম থোকা থোকা দারুণ লাগছিলো ভাই, এটা নিয়ে নিলাম। 1 পিসের দাম ছিল গাইস পার হেড 45 টাকা। তো 1 পিস গোলাপ নিয়ে নিলাম আমার বউয়ের জন্য। তো চলো গোলাপটা তাকে দেওয়া যাক। তো গাইস গোলাপ ফুলটা তাকে দেওয়ার প্রতি সে অনেক আনন্দ আছে ভাই, এবং ফুলটা দেখছে এবং বাইরেকার ভিউটা দেখে অনেক এনজয় করছে। এবং বন্ধুরা চলো, আর পাপ্পু ধাবা মাত্র 15 কিলোমিটার। তো সেই ভাই ওয়েট করছি কখন আসবে। এদিকে আমার কানে একটা রজনীগন্ধা ফুল গুঁজে নিয়েছি ভাই, রজনীগন্ধা ফুল আমাকে দারুণ লাগে, এর তুলনায় কোনো ফুলই হয় না ভাই। এত গাইস এই হচ্ছে সেই ভাইরাল ধাবা অর্থাৎ পাপ্পুদা ধাবা। বন্ধুরা ধাবাটা নামে যত বিখ্যাত কাজেও তত বিখ্যাত। এখানে খাবার ভাই কোয়ালিটি বেস্ট লেগেছে আমাকে, এটা নিয়ে আমার 4 বার আসা হচ্ছে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। গাইস এ বন্ধুরা এখানে ফোনে ব্যস্ত লেগে গেছে, কি বলবো তোমাদেরকে। বাই দ্য ওয়ে গাইস সে কিন্তু তার গার্লফ্রেন্ড না, তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। যাই হোক আমি একটু মজা করে নিলাম। এবং বন্ধুরা এটা হচ্ছে পাপ্পু ধাবার মেনু কার্ড। তো বন্ধুরা একবার মেনু কার্ডটা তোমরা দেখে নাও, এখানে কী কী খাবার তোমরা পেয়ে যাবে। গাইস এখানে এসি খাবার ব্যবস্থা আছে, কিন্তু ভাই এসিতে কে খাবে? এসি জাস্ট 30% GST আলাদা কেন দেবো ভাই? তো ওখানেও যা খাবার পাবো আমরা এখানে পাবো। তো নিয়ে নিলাম গাইস চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এবং বন্ধুরা দেখো এটা কত জমজমাট ভাই, এই রেস্টুরেন্টের মালিক যদি আমি হতাম কী বলবো। ও ফাইনালি গাইস বিরিয়ানি খাওয়ার পরে নিয়ে নিলাম এখানে স্পেশাল পান। তো কাকার কাছে পান নিলাম এবং কাকার ডায়লগ বলছে এখানে বড় বড় পার্টির নেতাও এসে এমএলএ এসে ভাই এখানে পান খায়। তো বাই দ্য ওয়ে কাকার পানটা কিন্তু খুব ভালো লাগলো। তো পানের দাম কিন্তু পার হেড 25 টাকা করে ছিল। পানটায় অনেক মশলা ছিল, কি বলবো, অনেক মিষ্টি। তো খেতে দুর্দান্ত লেগেছিলো বন্ধুরা, তোমরা আসলে ট্রাই করতে পারবে। এই কাকার দোকানের পান অসাধারণ লাগলো। আজকের ভিডিওটা আমি মুখে পান ভরে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে